অতি দুষ্টু লোকের পরিণাম। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে বাস করত রফিক নামের এক ব্যক্তি। মানুষ তাকে দুষ্ট রফিক নামে চিনত, কারণ সে ছিল গ্রামের সবচেয়ে দুর্নীতিপরায়ণ, প্রতারক এবং নিষ্ঠুর ব্যক্তি। অন্যের জমি দখল, গরিবের সম্পদ কেড়ে নেওয়া, মিথ্যা মামলা দেওয়া, এসব যেন তার নিত্যদিনের কাজ ছিল। অথচ বাইরের লোকেরা তাকে একজন সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তি হিসেবে জানত। গ্রামের সবাই রফিককে ভয় পেত, কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না, এমনকি স্থানীয় প্রশাসনও তার প্রভাবের কাছে নতি স্বীকার করত। রফিক ভাবত, এই ক্ষমতা, এই অর্থ, এই দম্ভ চিরকাল থাকবে। কিন্তু নিয়তির চাকা কখনো এক জায়গায় থেমে থাকে না। একদিন গ্রামে এক বৃদ্ধ ফকির এসে আশ্রয় চাইল। তিনি রফিকের বাড়ির সামনে একটি ছায়াযুক্ত গাছের নিচে বসেছিলেন। রফিক গম্ভীর মুখে এসে বলল, এই গাছটা আমার জমিতে পড়ে, এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও যা। বৃদ্ধ অনুরোধ করলেন, বাবা, আমি ক্লান্ত, একটু বসে নিই। রফিক কোনো কথা না শুনে তাকে লাঠি নিয়ে তাড়িয়ে দিল। এ ঘটনা দেখে গ্রামের একজন মুরব্বি চুপি চুপি বললেন, আল্লাহ সব দেখেন, এই লোক একদিন তার কুকর্মের ফল পাবে। সময় গড়াতে থাকল, রফিক আরও ধনী হতে লাগল, কিন্তু তার হৃদয় আরও কঠিন হয়ে উঠল। সে শুধু মানুষকে কষ্ট দিতেই পছন্দ করত। তার ছেলে মেয়েরাও বাবার চরিত্র দেখে বড় হয়েছে, ফলে তারাও অহংকারী ও অবিবেচক হয়ে ওঠে। একদিন গ্রামের বাইরে এক রহস্যময় আগন্তুক এল। দেখতে একেবারে সাধারণ, কিন্তু তার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। তিনি কিছুদিন গ্রামের মসজিদের পাশে বসবাস করতে লাগলেন। গ্রামের অনেকেই তার কাছে পরামর্শ নিতে যেতেন। তিনি মানুষের দুঃখ শোনেন, শান্তভাবে কথা বলেন, কাউকে সাহায্য করেন। লোকটির প্রতি মানুষের বিশ্বাস জন্মাতে থাকে। রফিক একদিন গিয়ে বলল, এই লোকটা আমার জনপ্রিয়তায় ভাগ বসাচ্ছে, আমি এটাকে এখান থেকে তাড়িয়ে দেব। সে পরিকল্পনা করল, এই আগন্তুকের বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ রটাবে। পরের দিন সকালে রফিক ঘোষণা করল যে আগন্তুক আসলে চোর এবং তার বাড়ি থেকে সোনা চুরি করেছে। যদিও কেউ সেটা বিশ্বাস করল না, তবু রফিক তার প্রভাব খাটিয়ে পুলিশ ডেকে তাকে ধরে নিয়ে গেল। ঠিক সেই দিন থেকেই রফিকের জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। তার ব্যবসার এক বড় চালান পথে ডাকাতের কবলে পড়ে। ব্যাংকে রাখা টাকাগুলো হঠাৎ করে ফ্রডের কারণে ব্লক হয়ে যায়। তার একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। মেয়ের বিয়ের আগেই পাত্রপক্ষ সব ভেঙে দিয়ে যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই একে একে দূরে সরে যেতে থাকে। রফিক বুঝতে পারে, তার জীবনে কিছু একটা ভয়ানক পরিবর্তন এসেছে। সে গ্রামের লোকজনকে নিজের সাহায্যের জন্য ডাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। সবাই বলে, আপনি যখন আমাদের প্রতি এত অত্যাচার করেছেন, তখন আপনি তো আমাদের কথা ভাবেননি। এখন আমরা কিভাবে আপনাকে সাহায্য করব? এমন সময় সেই আগন্তুকের কথা তার মনে পড়ে। সে মসজিদের ইমামের মাধ্যমে আগন্তুকের খোঁজ করে জানতে পারে, তিনি ছিলেন এক পরোপকারী সাধক। তিনি কোনো অন্যায় করেননি, বরং রফিকের দুশ্চিন্তাগুলোর শুরু তার প্রতি অন্যায় করার পর থেকেই। রফিক একদিন ভীষণ কান্নায় ভেঙে পড়ে। সে নির্জনে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। সে প্রতিজ্ঞা করে, যদি আল্লাহ তাকে সুযোগ দেন, সে জীবনের বাকি সময় মানুষকে সাহায্য করেই কাটাবে। চলতে থাকে মাসের পর মাস। ধীরে ধীরে কিছু শুভ পরিবর্তন আসে। তার ছেলে সুস্থ হয়ে ওঠে। কিছু পুরনো বন্ধু আবার যোগাযোগ শুরু করে। গ্রামের কয়েকজন দরিদ্র পরিবারকে সাহায্য করে সে। এবার মানুষ দেখে, রফিক বদলে গেছে। শেষ বয়সে রফিক সত্যিকারের শান্তি পায়। এখন তাকে গ্রামের লোকেরা ভালো রফিক চাচা বলে ডাকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের নীতি, অত্যাচার, প্রতারণা ও দুশ্চরিত্রের শেষ পরিণতি কখনোই ভালো হয় না, কিন্তু সত্যিকারে অনুতাপ করলে মানুষ আবার নতুন করে শুরু করতে পারে। ক্ষমতা ও অর্থ চিরস্থায়ী নয়, মানবিকতা ও সদাচরণই জীবনের প্রকৃত মূল্য।